জায়গায় যাব আমরা, আমি আর আমার ছোট্টবেলাকার বন্ধু জয়ন্ত মিলে আজকে আমরা যাচ্ছি পুরী। 5:15 আমি আর আমার বন্ধু জয়ন্ত এসে পৌঁছেছি পুরী। আমরা অটোতে করে আস্তে আস্তে পুরীর একদম মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই মন্দিরের যে ওপেনিং টাইম বলে 5টার সময়, যেটা আপনারা যে এই দেখতে পাচ্ছেন রথগুলো, এটা হচ্ছে এবছরের টানা রথ। এখানে 3টে রথ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের জন্য, একটা বলভদ্রের জন্য বড় রথটা আছে, সেটা হচ্ছে 44 ফিট 2 ইঞ্চিস। এটা 16টা চাকা। মন্দির থেকে বেরিয়ে আসলাম। মন্দিরে যেহেতু ক্যামেরা কোনো কিছু নিয়ে যেতে পারি, রাস্তা দিয়ে সি বিচের দিকে হাঁটতে হাঁটতে আমি এখন পিকেডিএ চকের কাছে পৌঁছে গেলাম। ভাবলাম নিয়ে নিলাম। এটার দাম পড়লো কত টাকা বুঝতে পারছেন? এই জলে স্নান করতে কিন্তু কিচ্ছু করতে পারছি না। দেখুন সবাই কত স্নান করছে, মনে হচ্ছে ঠিক ছিল লোকনাথ টেম্পল যাব, কিন্তু এখন সেই লোকনাথ টেম্পল ক্যান্সেল করে আমরা এখন পৌঁছালাম ওমকারেশ্বর যে টেম্পল আছে পুরীর কাছে, সেখানে। এটা হচ্ছে সেই জগন্নাথ দেবের রথের চাকা। দাদা আপনার নাম কে হ্যাঁ? তরুণ নায়ক হো। এটা 100 টাকার মতো, টোটাল 500, 750, 850 টাকা। আর এখনও পুরীর ট্রিপটা শেষ হয়নি। হাই বন্ধুরা, জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি। আজকে একটা নতুন জায়গায় যাব আমরা, আমি আর আমার ছোট্টবেলাকার বন্ধু জয়ন্ত মিলে আজকে আমরা যাচ্ছি পুরী জগন্নাথ দেবের দর্শনে। তো আমরা খড়গপুর থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেনের টাইম হলো খড়গপুরে 10টা 15, যেটা আসছে শিয়ালদা থেকে। সেই ট্রেনের নাম হলো দুরন্ত এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 22201। এই ট্রেনটি শুধু খড়গপুর আর ভুবনেশ্বরের স্টপেজ আছে, তারপরে একদম পুরী, মাত্র 2টি স্টপেজ। এই প্ল্যানটা হঠাৎ করে ঠিক করেছি বলবো না, কারণ 1 মাস আগে থেকে ঠিক হয়েছিল, টিকিট কাটা ছিল, রিজার্ভেশন করা ছিল। এখন শুধু যাওয়ার পালা। কোথায় না পুরীতে। জীবনে অনেকবার প্রায় পুরী গেছি, কিন্তু কখনো জগন্নাথ দেবের দর্শন হয়নি। তখন গেছি ভোরবেলায়, তখন আমাদের আলাদা কোনো ব্যবসা ছিল, সেই ব্যবসার কাজে গেছি এবং সেই ভোরবেলাতে আবার বেরিয়ে চলে এসেছি। তো এখন সময় করে আমরা পুরী যাচ্ছি, কারণ জগন্নাথ দেবের দর্শন তো করবই, আর আমাদের সাথে আপনারাও দর্শন করবেন। আমাদের চোখ দিয়ে আপনারাও জগন্নাথ দেবকে দেখবেন। এখন 5:15 আমি আর আমার বন্ধু জয়ন্ত এসে পৌঁছেছি পুরী স্টেশনে। তো পুরী স্টেশন থেকে এখন বাইরের দিকে যাব। বাইরের দিকে যেয়ে সেখান থেকে আমরা দেখি কি পাওয়া যায়, যেটা আমাদের খুব তাড়াতাড়ি পুরী যে জগন্নাথ মন্দির সেখানে পৌঁছে দেয়। কারণ পুরী স্টেশন থেকে জগন্নাথ মন্দির মাত্র 2.8 কিলোমিটার দূরে, তেমন কিছু দূর না। কতটা তাড়াতাড়ি যাওয়া যায় সেটাই দেখি। জগন্নাথ দেবকে দর্শন করতে লাখো লাখো মানুষের ভিড়। পুরী স্টেশন থেকে যখন বেরোবো, দেখুন চারিদিকে এতটা ভিড় যে নিজেকে খুব সাবধানতা নিয়ে বেরোতে হবে, কারণ এখানে সারা বছরই এই ধরনের ভিড় থাকে। শুধু তো জগন্নাথ দেব না, এখানে পুরী সি বিচ আছে, বিভিন্ন ধরনের দর্শনীয়তা, উদয়গিরি, খণ্ডগিরি সব কিছু আছে। তবে আপনাদেরকে আমি দেখাবো যে একদিনে কীভাবে পুরী ঘোরা যায়। পুরী মাত্র পুরী, মানে অন্য চারিদিকে কিছু না। পুরীতে জগন্নাথ টেম্পল, পুরী সি বিচ আর টুকটাক জায়গা আমি এখন ঘুরে দেখাবো। আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে পুরী স্টেশন। পুরী স্টেশনে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এখনও ঠিকঠাকভাবে সাজানো গোছানো দেখা যাচ্ছে না, কিন্তু এটা আশা করি 1-2 মাস বা 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। স্টেশন থেকে বেরোনো মাত্রই আপনারা টোটো, অটো, ম্যাজিক বিভিন্ন ধরনের গাড়ি পাবেন, যেটা আপনারা যেভাবে তাদেরকে বার্গেনিং করে করতে পারবেন সেই মতো রেট পাবেন। এছাড়া আপনারা অনলাইনে ক্যাবও বুক করতে পারেন, যেটা বাইকের রেট কখনো 30-35 টাকার মধ্যে চলে আসবে একজনের, আর বিভিন্ন ধরনের গাড়ির অপশান পাবেন সেখানে। তো আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটাই করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এটা হচ্ছে পুরী স্টেশনের ঠিক বাইরে। আমরা অটোতে করে আস্তে আস্তে পুরীর একদম মন্দিরের কাছে পৌঁছে গেছি। দেখুন এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে।
আর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে পুরো সাজানো গোছানো, কোনো রকম আপনারা এখানে নোংরা দেখতে পাবেন বলে মনে হয় না। পুরী জগন্নাথ মন্দির যাওয়ার আগে বড় বড় শপিং মল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় দোকান সব কিছু দেখতে পাবেন। এখানে সব কিছু বাড়ির কালারটা হচ্ছে একটা হচ্ছে মানে গেরুয়া কালারের, ভগবা যাকে বলে হিন্দিতে। আর যাওয়ার আগে বিভিন্ন হোটেল পাবেন, সেবাশ্রম পাবেন, সব কিছু। এখানে আমরা কোনো জিনিসের প্রবলেম হবে না। এখানে 1 থেকে 100টা সুবিধা আপনারা এখানে পেয়ে থাকবেন। তো শুধু টাকা থাকলেই হচ্ছে। এবারে কম টাকার মধ্যে থাকতে হলে ভারত সেবাশ্রম বা বিভিন্ন ধরনের যে সেবাশ্রম আছে সেগুলোতে থাকতে পারেন। আর বেশি টাকার মধ্যে থাকতেও যদি আপনারা চান, বিভিন্ন ধরনের হোটেল পাবেন, কম বাজেট থেকে শুরু করে বেশি বাজেটের সব কিছু। পুরীর জগন্নাথ টেম্পল বা পুরী মানে বাঙালির কাছে একটা আবেগ। তো বাঙালিরা বছরে 1-2 বার এখানে পুরী ঘুরেই যায়, বা তাদের মন চায় কখন যেন পুরী যায়। তো আজকে আমি এসেছি, অনেকবার এসেছিলাম আগে, কিন্তু তখনও আমি পুরী টেম্পল যে মন্দিরটা আছে সেটা দর্শন করতে পারিনি, কিন্তু আজকে সেই দর্শন করা সেটা সৌভাগ্য হয়েছে। তো বিষ্ণুর 4টে ধাম আছে, তার মধ্যে পুরী হলো 3য় ধাম। তো যতই দীঘাতে আমরা জগন্নাথ মন্দির করুক, মন্দিরই হয়, কিন্তু এটা একটা স্বাস্থ্যের সাথে, আমাদের ভারতবর্ষের ইতিহাসের সাথে পুরীর জগন্নাথ মন্দির জড়িত। আমি একদম মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। এই মন্দিরের কাছাকাছি জায়গাগুলো বলুন বা মন্দির যেখানে থাকে ভারতবর্ষে বলুন বা বিভিন্ন দেশে, সেখানে ইকোনমি একটা হাই লেভেলে কাজ করে। তো এখানে ইকোনমি অন্যান্য জায়গার থেকে অনেক বেশি। আমরা এখন লায়ন্স গেটের সামনে আছি। তো এই মন্দিরের যে ওপেনিং বা টাইম বলে 5টার সময়, যেটা আপনারা গুগলে দেখতে পাচ্ছেন, কিন্তু 5টার সময় আসলে যে 5টার সময় খুলে দেবে সেটা তা ঠিক না। কখনো লেট হয়, কখনো টাইমের উপরে ভ্যারি করে। তো আপনারা 5টার সময় আসলে এখানে যে দরজা খোলা, যে দ্বার খোলা, সেইটা দেখতে পাবেন। আর যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাদেরই ভালো, কারণ সে দ্বার খোলাটা একটা মানে আমাদের সংস্কৃতির একটা ভালো ইতিহাস যাকে বলে। এটা সবাই খুলতে পারে না, যে পুরীর যে প্রধান যে ব্রাহ্মণ আছে সেই খোলে। যে গেট সেই প্রবেশদ্বারের, সেই গেটটা খোলে পুরীর যে প্রধান ব্রাহ্মণ আছে সেই। আর এই যে আমরা লাইন দিয়ে দেখতে পাচ্ছেন লোহার স্টিল রডের মতো করে করা আছে, এটা প্রথম যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে পুরো ভিতর পর্যন্ত এইভাবেই করা আছে, কারণ যাতে লাইন মেনটেন করতে সুবিধা হয়। আমি হাঁটতে হাঁটতে পুরীর অনেকটা মন্দিরের কাছে পৌঁছে গেছি। আর এটা একটা দেখে মনে একটা শান্তি লাগছে, কারণ অনেকবার চেষ্টা করেছি, আসতে পারিনি। হঠাৎ করে ঠিক করেছিলাম বলতে গেলে 1 মাস আগে, সে বন্ধুকে বলে টিকিট কাটবো, তো টিকিটও কেটে নিয়েছিলাম। আপনারা যে এই দেখতে পাচ্ছেন রথগুলো, এটা হচ্ছে এবছরের টানা রথ। এই রথগুলো থেকেই এবছর টানা হয়েছিল। আর রথ যে টানা হয়েছিল সেটা এখান থেকেই শুরু হয়েছিল। আর রথগুলো এখন রাখা আছে মন্দিরের ঠিক পাশেই। আমার যে সৌভাগ্য হবে যে আমি পুরী রথ দেখব, মানে রথের দিনে তো আসতে পারি না, কারণ প্রচুর ভিড় থাকে, কাজের ক্ষেত্রে ছাড়ে না, ছুটি পায় না, কিন্তু আজকের দিনে তো এসে সেই রথ দেখতে পেয়েছি। এটা দেখে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। এখানে 3টে রথ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের জন্য, একটা বলভদ্রের জন্য, একটা সুভদ্রের জন্য। তো সব থেকে যে বড় রথটা আছে সেটা হচ্ছে 44 ফিট 2 ইঞ্চিস, এটা 16টা চাকা। আর একটা রথ হলো সেটা আছে এরপরের যে হাইট বলা রথটা আছে সেটা হচ্ছে 43 ফিট 3 ইঞ্চিস, এটা 14টা চাকা। আর একটা যে রথ আছে সব থেকে ছোটো রথ, সেটা হাইট হলো 43 ফিট, এটা হচ্ছে 12টা চাকার। এই প্রথম জগন্নাথ দেবের দর্শনের জন্য লাইন ছাড়া হলো। আমরা এখনও লাইনে যাইনি, লাইনে দাঁড়াবো। তো এখন লাইনে দাঁড়ানোর জন্য আমি মন্দিরের যে গেট আছে লায়ন্স গেট, সেদিকে যাচ্ছি। আমি এখন মন্দিরে ঢুকবো, তার জন্য আমি এই সব গ্যাজেটসগুলো নিয়ে যেতে পারবো না, এগুলো রেখে দিতে হবে। এখানে জায়গা আছে রাখার মন্দিরের ভেতরে ঢোকার সময়। তো পরে এসে আবার আপনাদের কাছে
আপনাদের জন্য ভিডিও বানাবো। তো আমি এখন রাখছি মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরের ভেতরের সাথে সাথে মন্দিরে ঢোকার আগে সাইডে আপনারা জুতো, ব্যাগ ট্যাগ, বিভিন্ন গ্যাজেটস রাখার জায়গা পাবেন। মন্দির থেকে বেরিয়ে আসলাম। মন্দিরে যেহেতু ক্যামেরা কোনো কিছু নিয়ে যেতে পারিনি, ফোন কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না, সেগুলো বাইরে রেখে দিলাম। তো বাইরে আমার ওই ক্যামেরা, ফোন সব কিছু রাখতে লাগলো 50 টাকা। আর তার সাথে আপনারা জুতোও রাখতে পারেন, মানে ক্যামেরা থেকে শুরু করে যত সমস্ত গ্যাজেট, জুতো সমস্ত নিয়ে 50 টাকা। তারপর রাখার পর আমি মন্দিরের ভেতরে গেলাম। মন্দিরে ঢুকে সে এক জগন্নাথ দেবকে দর্শন করে এক অপূর্ব শান্তি, এই শান্তির ভাষায় বোঝানো যাবে না। তো প্রচণ্ড ভিড়, লাইনে ঠেলাঠেলি, সব কিছু বাধা অতিক্রম করে জীবনের এক আশা বা স্বপ্ন বলতে পারেন, সেটা আজকে পূর্ণ হলো। মন্দিরের ভেতরে আপনারা অনেক রকমের প্রসাদ পাবেন, যেগুলো আপনারা নিজেরা সেখানে কিনে খেতে পারেন বা নিয়ে আসতে পারেন। এই পতাকা সেই বিখ্যাত পতাকা, যেটি হচ্ছে বাতাসের বিপরীত দিকে ওড়ে। পুরীর মন্দিরে ছাড়া এটা পৃথিবীর অন্য কোথাও আপনারা দেখতে পাবেন না। মন্দির দর্শন করলাম, তো সেটা তো বললাম আমি। মন্দির দর্শন করার পর আমাদেরকে এরপরে পেট পুজো করতে হবে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এরপর যাব খেতে, কি খাবো ভাবছি। এখানে যেখানে দেখছি শুধু খাজা আর বিভিন্ন মিষ্টির দোকান। মিষ্টি তো সকাল সকাল খাওয়া যাবে না। এখানে রাস্তায় ঘাটে যখনই যাবেন, ছোট ছোট যে গলিটা আছে মন্দিরের সোজা, সেখানে শাঁখের দোকান, বিভিন্ন ধরনের শাঁখা পোলা বা ঠাকুরের বিভিন্ন মূর্তি পাবেন। তাছাড়াও এখানে পুজো দেওয়ার জন্য সব কিছু প্রসাদের যে সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন। এখানে সব কিছুই পুজো দেওয়ার বর্তমান। মন্দিরে সোজা গলিতে আসলে আপনারা সেটাগুলো পাবেন, একদম মন্দিরের সোজা গলি। আর এখানে আপনারা টিফিন করার জন্য বিভিন্ন ধরনের হোটেলও পাবেন, সব কিছু এখানে বর্তমান। যেতে যেতে একটা দোকানে দাঁড়ালাম, দেখলাম ধোসা হচ্ছে, ইডলি, বড়া সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা নিলাম পুরি, কারণ পুরিটাই খেতে ভালো লাগছিল। সাউথ ইন্ডিয়ান খাবারটা একটু কমই খাই, কারণ যেহেতু আমি খড়গপুরে থাকি, প্রত্যেক দিন সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়া হয়ে যায়। জগন্নাথ মন্দিরের মেন গেট, যেটা সোজাসুজি যে মন্দিরের প্রবেশদ্বার, সেই সোজাসুজি উল্টো দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেটা একদম ডাইরেক্ট আপনার সমুদ্রের দিকে যাচ্ছে, সি বিচের দিকে। তো আপনারা সেটা হেঁটেও যেতে পারেন, টোটো আছে, অটো আছে, বিভিন্ন ধরনের গাড়ি আছে, সেগুলোও পাবেন। তো সেটা নিয়ে চাপ নেই। তো যেতে যেতে একটা কথা বলি আমি এসেছি খড়গপুর থেকে। তো আমার ট্রেনের ভাড়া, যাতায়াত ভাড়া লেগেছে টোটাল 500 থেকে 550 মতো, আপ অ্যান্ড ডাউন। আর আপনারা হাওড়া থেকে আসলেও ওইটা হয়তো 100 কি 200 টাকা আর বাড়তি লাগবে, তার বেশি না। এটা স্লিপারের বলছি, এসি বলছি না, কিন্তু এমনি জেনারেল স্লিপার রিজার্ভেশন। আমি যেহেতু 1-1.5 মাস আগে থেকে করে রেখেছিলাম, তাই সেটা পেয়েছি। তো এছাড়া সারাদিনে সকাল থেকে এখনও পর্যন্ত আমার 100-150 টাকার মতো খরচা হয়েছে, খাওয়া দাওয়া পারপাসে আর পুজো দেওয়ার পারপাসে, সব কিছু নিয়ে 150 টাকার মতো। তো তেমন কিছু খরচা হয়নি এখনও পর্যন্ত। তো টোটাল কত টাকা কি খরচা হয়েছে সেটা লাস্টে আমি ঠিক বলে দেবো। মন্দিরের মুখোমুখি সোজা রাস্তা দিয়ে সি বিচের দিকে হাঁটতে হাঁটতে আমি এখন পিকেডিএ চকের কাছে পৌঁছে গেছি। এই পিকেডিএ চক থেকে বাম দিকে যাচ্ছে আপনার ভুবনেশ্বর, আর ডান দিকে যাচ্ছে সি বিচ। তো আমি এখন যাব সি বিচের দিকে। সি বিচের একদম খুব কাছাকাছি আমরা এসে পড়েছি। এখানে ট্রাফিক পুরোপুরি দেখে পেরোবেন, কারণ গাড়ি প্রচুর স্পিডে চলাফেরা করে, কারণ এটা উড়িষ্যা মেরিন ড্রাইভের দিকে আমি যাচ্ছি এখন। আমার বন্ধু চারদিকে দেখতে পাচ্ছেন জামা প্যান্ট খাটানো আছে, সেল 100 টাকা 150 টাকা। একটা নতুন কি বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হচ্ছে, কি বিল্ডিং সেটা বলতে পারবো না। সানগ্লাস কিনলে খুব ভালো হয়, চোখে রোদ লাগছে। চশমা নেব ভাবলাম, নিয়ে নিলাম। এটার দাম পড়লো কত টাকা বুঝতে পারছেন? এটার দাম হচ্ছে 100 টাকা। 100 টাকার চশমা কেমন লাগছে
বলবেন আপনারা অবশ্যই কমেন্টে। প্রচুর রোদ, তাকানো যাচ্ছিল না, নিতে বাধ্য হলাম। এমনিতে আমি এখন সানগ্লাস খুব কম পরি, কিন্তু মাঝে মাঝে পরতেও ইচ্ছে করে, আর অবস্থা চাপে পড়েও পড়তে হয়। খুব রোদ, তাকানো যাচ্ছে না। যে আমার দেখা দেখে আমার বন্ধু সানগ্লাস লাগিয়ে দিল, দুজনে দুই হিরো মিলে যাচ্ছি এখন পুরী। বাবা বলতো যে পুরীর সমুদ্রের স্রোত নাকি প্রচুর, তো যে একদম জলে না নামলেও একদম কাছাকাছি, কিন্তু বাবার কথাটা আমি রাখতে বাধ্য হলাম এখন, কারণ এবারে ঠিক ছিল যে আমরা পুরীতে সমুদ্রেতে স্নান করব না, তাই আর সেই ঝুঁকি নিলাম না, বাবার কথাটাই শুনলাম। কিন্তু নেক্সট টাইম যখন আসবো বাবার কথা একদম শুনবো না, পুরো পুরীর সমুদ্রে এসে স্নান করবই। কারণ আজকে আমরা হোটেল নিচ্ছি না, একদিনের মধ্যে পুরী ভ্রমণ করব। এখানে দেখুন চারদিকে দোকান বসেছে, ডাবের জলের দোকান, নারকেল পানির দোকান যেটা বলে, আর নিম্বু পানি। এছাড়া দেখুন এই যে এদিকে স্নান করছে সবাই, সেই ঢেউ আসছে, সেই ঢেউ, প্রচুর ঢেউ। এখানে যে মাটিটা আছে সমুদ্রের তীরে, যে বালিটা, সেটা দেখুন ঢালু। দীঘার সমুদ্রে কী হয়, এটা ঢালু থাকে না, দীঘার সমুদ্রে এটা লেভেল থাকে। আর তারপরে জল শুরু, জলের স্রোত এখানে দীঘার সমুদ্রের থেকেও অনেক বেশি, অনেক বেশি। এখানে ঢেউগুলো অনেক বড় বড় হয়, ওই জন্য একটু রিস্কি হয়। যখন আপনারা আসবেন দেখে শুনে স্নান করবেন, সাবধানে। লাখো লাখো মানুষের ভিড়। ওইখানে উট দেখতে পাচ্ছেন, উঠেও আপনারা চাপতে পারেন, ফটো তুলতে পারেন, বিভিন্ন লোক আপনাদের ফটো তুলে দেবে, সব কিছু এখানে আছে। এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর জোরে আসছে। কিন্তু দীঘাতে যেমন কি হয়, সমুদ্রের অনেক ভেতরের দিকে মানুষরা চলে যায়, কিন্তু এখানে সেটা যেতে পারে না, কারণ এখানে রিস্কই আছে। আমার দেখে খুব স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই, স্নান করবার কিছু নিয়ে আসেনি, আর আজকে প্ল্যানিংই ছিল না। সেই ঢেউ দেখুন, খুব ইচ্ছে করছে এই জলে স্নান করতে, কিন্তু কিচ্ছু করতে পারছি না। দেখুন সবাই কত স্নান করছে, মনে হচ্ছে ঝাঁপ দিয়ে চলে যায়, কিন্তু সেই ঝাঁপ দিয়ে চলে যাওয়ার উপায় নেই, কিচ্ছু নিয়ে আসেনি, কোনো রকম প্ল্যানিং নেই। এখন এসে পস্তাচ্ছি, কিন্তু কি করব বলুন, পস্তাতে হবে যেহেতু প্ল্যানিং নেই। কারণ আজকে রাত্রে ট্রেন আছে, ট্রেন ধরে আমাকে আবার বাড়ি যেতে হবে। এই জল চলে এলো, দেখুন পা ছুঁয়ে চলে গেল, কিন্তু আমার কিছু করার নেই। আজকে রাত 10:55 ট্রেন, কালকে ভোরে পৌঁছাবো বাড়ি, তারপর আবার তারকেশ্বর যাওয়ার হয়তো প্ল্যান আছে, যেতে পারি। এই ভিজে গেলাম যা, এরপরে আমাকে উঠতে হবে, আমার মন খারাপ করা ছাড়া আর কিচ্ছু করার নেই। এরপরে নেক্সট টাইম যখন আসবো তখন ডেফিনেটলি কথা দিচ্ছি পুরীর সমুদ্রে স্নান করেই যাব। এখানে ব্যাগ কিনতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন স্টাইলের ব্যাগ নিয়ে বসেছে। তাছাড়া দেখতে যে সি বিচের যে জামা হয়, যে কালারফুল জামাগুলো, সেইগুলো নিয়ে বসেছে। যে উট বেরিয়ে যাচ্ছে দেখুন, আপনারা এখানেও চাপতে পারেন, উপরে চাপলে আপনারা একটু আনন্দ পাবেন। এই সেই মরুভূমির উট, চারদিকে উটের ভাগটাই বেশি। দীঘা থেকে ঘোড়া ছিল বেশি, কিন্তু এখানে উটই বেশি, চারদিকে সারি সারি উট। এই যে কালারফুল সি বিচের জন্য যে জামাগুলো সব পরে। আর ওই যে উপরে সেই দিকে দেখতে পাচ্ছেন হোটেল, আর সে শকুন্তলা হোটেল আছে, পুরী হোটেল আছে, সব পার্ক বিচ রিসোর্ট আছে। ওই যে রাস্তাটা আছে ঝাউ গাছগুলোর ওই সাইডে, ওইটাকে বলে মেরিন ড্রাইভ। এটা হচ্ছে পুরীর মেরিন ড্রাইভ। পুরীর মেরিন ড্রাইভে সারি সারি হোটেলগুলো, লাক্সারি হোটেল থেকে কম দামি হোটেল পর্যন্ত সব কিছু পাবেন। যেগুলো একদম সি বিচের ধারে সেগুলো হয়তো একটু রেট বেশি হবে, কিন্তু তার সাইডে পেছন দিকে যে হোটেলগুলো আছে সেগুলোতে রেট অনেক কম হবে। খুব রোদ উঠেছে, এত রোদ দিয়েছে যে কি আর বলবো, খুব কষ্ট হচ্ছে। ছাতা টানলে হয়তো মনে হচ্ছে ভালো হতো, কিন্তু একদিনের জন্য আসছি, ছাতা নিয়ে এসে কী করব, ছাতা নিয়ে আসলাম না। তাই তো আর কিছুক্ষণ এখানে দাঁড়াবো, দাঁড়ানোর পর কোথাও একটু যে রেস্ট নিতে হবে। এত গরম লাগছে যে ভাষায় বোঝাতে পারবো না। কিন্তু এই জয়ন্ত শুধু জলের দিকে তাকিয়ে আছে, কখন জলে নামবে, কখন জলে নামবে, কিন্তু নামার উপায় নেই, কিছু নিয়ে আসিনি আমরা। তবে জয় জগন্নাথ, আমরা আবার আসবো, তখন
পুরো সমুদ্রে স্নান অবশ্যই করব। যখনই সি বিচ থেকে উঠলাম তখনই দেখছি বাঙালিদের গঙ্গারাম সুইটস, যে মিষ্টি দোকান, বাউ চিকেন মোমো, ওয়া মোমো, আর একটা সেন্টার, সব কিছু এখানে আছে। ভিক্টোরিয়া ক্লাব হোটেল, সারি সারি হোটেল, সব কিছুই পাবেন, সেই লাগছে। আমি আর জয়ন্ত এখন বসে আছি একটা ছাতার মতো করা আছে বাঁশের বেত দিয়ে, সেইখানে নিচে। কারণ এখানে সব কিছুতেই বিজনেস। এখানে চেয়ার ফেলা আছে, চেয়ারগুলোতে আপনাদেরকে আপনারা বসতে চান তো ঘন্টা হিসেবে 50 টাকা করে নেবে। এখানে সব কিছুতেই বিজনেস। তো তার জন্যে আমরা ঠিক করলাম যে না, নিচেই বসবো। এখানে ছায়ার মতো করা আছে, জুতো মিলে বসে আছে। এখানে মানুষদের কত রকম সুযোগ, এখানে যে ব্যবসা করতে যারা চায়, ব্যবসা করার কত রকম সুযোগ। আমাদের এখানে একটা ব্যবসা করার জন্য কত কম্পিটিশন থাকে, কম্পিটিশনের পরেও হয়ে ওঠে না, কারণ সেই ধরনের মার্কেট বা পরিস্থিতি নেই। কিন্তু এখানে মানুষেরা এই চেয়ার বিছিয়েও 50 টাকা করে একটা চেয়ারে ঘন্টা প্রতি নিচ্ছে। কেউ উঁট চালিয়ে, কেউ ঘোড়া চালিয়ে, কেউ দোকান করে, ডাবের জলের দোকান, কেউ বা সামুদ্রিক বিভিন্ন মানে ইয়ের দিক থেকে তৈরি জিনিসপত্রের দোকান, কেউ খাবারের দোকান, বিভিন্ন জিনিস এখানে বিক্রয় করে তাদের সংসার চালাচ্ছে বা উপার্জন করছে। আর এটাতে ভালো ভালো ইনকাম হচ্ছে, তো এইটা না যে আমাদের মতো। যে রেড কালারে বলেছিলাম, এই হোটেলটার নাম ক্রিস্টাল বে। এর পাশ দিয়ে গলি আছে, সেই পাশ দিয়ে আমাকে এখন যেতে হবে। ওখানে গেলেই আমি ভালো বাঙালি হোটেলের খাবার পাবো। খুঁজতে খুঁজতে বাঙালি হোটেল আমরা পেয়ে গেলাম। এনাদের যে হোটেল, এনারা আসছেন বাঁকুড়া থেকে। এই যে কাতলা মাছ ভাত আমরা যে খাবো, সেই পুরো প্লেটটার দাম পড়লো 170 টাকা। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। এই বীজটাকে বলে স্বর্গদ্বার বীজ। এখন বন্ধ আছে, সব দোকান খোলে নেই, রাত্রেবেলায় সব খুলবে মনে হয়। রোদের প্রচণ্ড ঝাঁঝ, জলটা অনেকটা উপরে উঠে গেছে। সবাই আস্তে আস্তে একদম সমুদ্র ছেড়ে চলে আসছে। একটা বিশেষ কারণে আমি একবার স্টেশনে এসেছিলাম, কারণ একটা আমার যে জিনিসপত্র ব্যাগটা আমি এখানে লাগেজ রুমে রেখে দিয়ে গেছিলাম। তো একটা কথা বলি যে এখানে স্টেশন থেকে যখন বেরাবেন তখন যেমন অটো, টোটো বা ম্যাজিক গাড়ি পাবেন, ঠিক তেমনি এখানে গভর্নমেন্ট বাস পাবেন। সব থেকে কিন্তু কমে এই গভর্নমেন্ট বাস পাবেন, যেটা সি বিচ, লোকনাথ টেম্পল বা জগন্নাথ টেম্পলের কাছাকাছিও যাবে। 10 টাকা থেকে 15 টাকা ভাড়া নেবে। আর আমরা যদি অটো করতে যান বা ক্যাব বুক করতে যান, সেগুলোতেও যদি 2-3 জন মিলে আসেন তখন 150 টাকার নিচে পাবেন না, 100 থেকে 150। সেটা আপনার 10-15 টাকা করে একজন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক ছিল লোকনাথ টেম্পল যাব, কিন্তু এখন সেই লোকনাথ টেম্পল ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর টেম্পলের দিকে। তো সেটাও সেই সি বিচের সাইড হয়ে যেতে হবে, কিন্তু সি বিচ থেকে বেরোনোর পর লোকনাথ টেম্পলের দিকে না গিয়ে আমরা যাব ওমকারেশ্বর টেম্পলের দিকে। তো আপনারা আমার সাথে থাকুন আর ওমকারেশ্বর টেম্পলের যে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো আপনারা দেখতে থাকুন। এই এসি বাসে বসে পুরীর মেরিন ড্রাইভ থেকে যে সি বিচে যে ঢেউ আর যে রাস্তার যে সিনারি, সেটা দেখার মতো। এখন আমরা এসে পৌঁছালাম ওমকারেশ্বর যে টেম্পল আছে পুরীর কাছে, সেখানে। এটা পুরী সি বিচ থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার হবে। পুরী আসলে আপনারা এখানেও আসতে পারেন। আমি একদিনের ট্রিপে এইসব জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। বেশিক্ষণ লাগলো না। এখানে বাসও আসে, যে সব গভর্নমেন্ট যে এসি বাস বা এমনি নন এসি প্লাস হচ্ছে। এখানে আপনার অটোগুলোও আছে, সব কিছুই আসে এখানে। আপনাদেরকে সেটা রেন্ট আপনাদের মতো করে ঠিক করে নিতে হবে। সবাই পুজো দিতে গেছে। পাশাপাশি আপনারা এইসব খাবার দোকান পাবেন। ওখানে বড় একটা শিবের মূর্তি করা আছে। সামনে মন্দিরে ঢোকার গেটে ওখানে 2টো সিংহের স্ট্যাচু করা আছে। আর সাইডে
এটা ষাঁড়ের মূর্তি করা আছে, অনেক বিখ্যাত বড়, একদম রাস্তার সাইডেই পড়বে, মেন রোড থেকে একদম সাইডে। এই ওমকারেশ্বর টেম্পলে ঢুকতেই যে ধরনের পুরনো যে কারুকার্য মন্দিরের, সেটা দেখে আপনারাও অভিভূত হবেন। ঠাকুর অবশ্যই, ঠাকুর মানে আমাদের ভগবান সব কিছু, নরসিংহের মন্দির এটা, কিন্তু প্রাচীন যে ভাস্কর্য সেগুলো দেখে আপনারা সত্যি বিস্মিত হবেন। এখানে একটু নীরবতা বজায় রাখাই ভালো, তাও বলবো একটু তো কথা বলতে হয় আপনাদের জন্য, নাহলে কী করে চলবে, সব ভিডিও তো বানাতে হবে। এখানে সব কিছু, সব ধরনের মানুষ আছে, হিন্দুদের এসে বসে থাকে, একটু টাইম কাটায়, কারণ শান্তির জায়গা। এই মন্দিরটি এখন বন্ধ আছে, তো এখানে আমরা তাই ঢুকতে পারছি না। এই মন্দিরগুলোর দেয়ালে কি সুন্দরই বা ঠাকুরের মূর্তি যে প্রতিস্থাপন করা হয়েছে, বা এগুলো বলতে পারেন একটা হাতের কাজ, বিশাল কাজ। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে রান্না বা ঠাকুরের যে প্রসাদ সেটা তৈরি হয়। তো এখন সোজাসুজি আমি যাব, ওই যে দেখতে পাচ্ছেন যে একটা রাক্ষসের মুখ, সেখানে এখানে 108টি শিবের যে লিঙ্গ এটা প্রতিস্থাপন করা হয়েছে। তার পাশে আছে শ্রী চৈতন্যদেবের যে কৃষ্ণলীলা, তার একটা আপনাদের কাছে তুলে ধরেছে। একটু আগেই আপনাদেরকে যে বলেছিলাম না, 108টা শিবের যে লিঙ্গ সেটা এখানে প্রতিস্থাপন করা হয়েছে, এই সেই জায়গা বা এই সেই মন্দির ওমকারেশ্বর টেম্পল। এটা এটা হচ্ছে সেই জগন্নাথ দেবের রথের চাকা, যেটা ওমকারেশ্বর মন্দিরে রাখা আছে। এইটা হচ্ছে সেই জগন্নাথ দেবের রথের চাকা, যে রথ টানা হতো সেই চাকা, এটা ওমকারেশ্বর মন্দিরে রাখা আছে। এটা আপনারা যখন আসবেন এইভাবে আপনারা ঘুরাতে পারবেন, আর হচ্ছে আর মাথা ঠুকে প্রণাম করবেন। ওমকারেশ্বর টেম্পল থেকে এখন আমরা যাব পুরী সি বিচের দিকে, কারণ পুরী সি বিচের যে নাইট ভিউটা সেটা হবে না, তাই আমরা এখন ডাইরেক্ট বাস ধরে পুরী সি বিচ। ব্যাপক করেছে, ব্যাপক। স্বর্গদ্বার সি বিচের কাছে বিভিন্ন ধরনের দোকান পাবেন, সেই দোকানগুলোতে বিভিন্ন জামা কাপড় বিক্রি হচ্ছে, উড়িষ্যার যেগুলো বেশি ফেমাস। তাছাড়া এখানে তো হোটেল তো চারিদিকে পাবেন, ফুটপাতে বিভিন্ন ধরনের জামা কাপড় বিক্রি হচ্ছে, প্রচুর ভিড়। সেল সেল বলে চারিদিকে লেখা আছে। দুপুরবেলায় দেখিয়েছিলাম যে স্বর্গদ্বার যে সি বিচের দোকানগুলো সব বন্ধ ছিল, কিন্তু যত বিকেল বা সন্ধ্যের দিকে এগিয়ে যাচ্ছে এই দোকানগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। ওমকারেশ্বর মন্দির ঘুরে আসার পর আমি একটু কেনাকাটা করলাম। বলতে গেলে ভাইপোদের জন্য দুটো গেঞ্জি নিলাম, আর কিছু খাজা গজা কিনলাম। তারপরে আসলাম স্বর্গদ্বার যে সি বিচ, সেই সি বিচের দিকে। সেখানে মার্কেটে ঘোরাঘুরি করার পরে একদম সি বিচের কাছে আসলাম। এখানে প্রচুর ভিড় হয়েছে, যেমন সকালে ভিড় ছিল তার থেকে 4 গুণ বেশি রাত্রে ভিড় হয়। আর বিকেল থেকে শুরু হয়, সবাই চিল করতে আসে এখানে, রিল্যাক্স করতে আসে। আর এখানে যখন উটগুলো সাজিয়েছে সেইভাবে, যাতে তো সবাই এখানে মুটের পিঠে উঠতে পারে। এখন আমি এখান থেকে যাব সমুদ্রের দিকে। সমুদ্রে যেমন সকালবেলায় সব স্নান করছিল, বিকেলবেলাও অনেকেই স্নান করছে। আর সমুদ্রের ঢেউটা সেই লাগছে, মানে যখন সূর্যটা সে অস্ত যাচ্ছে, তারপরে যে লাইটটা পড়ছে জলের ওপরে, সেটা দেখতেও ব্যাপকই লাগছে। ঠিক পেয়ে গেলাম আপনাদের জন্য খুঁজতে খুঁজতে। দেখুন কত সুন্দর ঠাকুরের মূর্তি করছে।
ये दादा बनिए जय जगन्नाथ। दादा दादा आपका नाम क्या है? मैं तरुण नायक हूँ। तरुण नायक हो। प्रत्येक दिन पूरी बीच में स्टैंड आर्ट बनाता हूँ। हाँ कभी आप लोग पूरी आते हैं तो ये कारीगरी आप लोगों को प्रभावित करेगा। हाँ, वो तो देखे, आपका नाम सुना था, वो टीवी में देखा था, लेकिन आज ही देखने का मौका मिला शक का। तो ये जो मूर्ति बना है ये किसका बना है दादा? ये माता रानी का तो माता रानी का। बनाने के लिए मुझे 4 आवर्स 4 आवर्स লাগে। এই মূর্তিটা যে দাদা বানিয়েছে এটার জন্য 4 ঘন্টা লেগেছে। এই মাতা রানীর মূর্তি আছে। এই দাদাকে অনেক দিন ধরে আমরা দেখেছি টিভিতে বা এতে, কিন্তু আজকে সাক্ষাৎ দেখা হলো, এটাই দেখে খুব ভালো লাগলো। দেখুন কি সুন্দর কাজ, বালি দিয়ে যে এত সুন্দর কাজ হয় সেটাও ভাবনা চিন্তার বাইরে। আমার পুরী আসতে খড়গপুর থেকে যাতায়াতে খরচা হয়েছে 550 থেকে 600 টাকার মতো, আর খাওয়া দাওয়া পারপাসে এই পর্যন্ত খরচা হয়েছে 200 টাকার মতো। যাতায়াত খরচা 100 টাকার মতো, টোটাল 500, 750, 850 টাকা। আর এখনও পুরীর ট্রিপটা শেষ হয়নি, তো শেষ হতে টাইম লাগবে। আমি রাত্রে 10:55 পুরী থেকে ট্রেন আছে, তো সেটাতে আমি আরও 100-150 টাকা ধরে নিচ্ছি, কারণ আমার তো টিকিট বুক হয়ে আছে। তো এই 1000 টাকার মধ্যে যে পুরীর ট্রিপ একদিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব, সেটা ভাবতে অবাক লাগছে যে আমি ট্রিপটা কমপ্লিট করতে পেরেছি। তো এটা ভেবে খুব মজা লাগছে। তো এরপরে যখন আসবো পুরো কমপ্লিট 3-4 দিনে ট্যুর করব, কিন্তু এটা একদিনের মধ্যে সম্ভব। একদিনের মধ্যে আমি যে টেম্পল, যেটা জগন্নাথ দেবের টেম্পল ঘুরেছি, আমি সি বিচ ঘুরেছি, প্লাস হচ্ছে ওমকারেশ্বরের যে মন্দির ঘুরেছি, এই এছাড়া যে মার্কেট, স্বর্গদ্বার যে সি বিচ আছে তার যে মার্কেট, সেখানে কেনাকাটা করেছি। তো কেনাকাটাটা আলাদা, কেনাকাটাটা বাদ দিয়ে আমার কিন্তু 1000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা আসবেন, একদিনের মধ্যেও পুরী ঘোরা সম্ভব। এই স্বর্গদ্বার সি বিচে বিভিন্ন ধরনের সি ফুড, যে সি মাছ হয়, কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ, এগুলো যেগুলো নামও জানি না, চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, সব কিছু এইখানে, সব ধরনের এখানে ভ্যারাইটির মাছ টাছ পাবেন। তৈরি করা আছে কিছু, আর কিছু রেডি করবে বললে আপনারা রেডি করে দেবে। এই জেলিফিশও এখানে খায়, দেখতে পাচ্ছেন। সব ধরনের এখানে খাবার পাবেন, মাছ কাঁকড়া থেকে শুরু করে সব কিছু, সারি সারি দোকান আছে এখানে। চিকেন পকোড়া পর্যন্ত এখানে সব কিছু বিক্রি হচ্ছে। তো রাত্রি হচ্ছে তত আলো বাড়ছে আস্তে আস্তে, সে আলোতে পুরো স্বর্গদ্বার যে সি বিচ আছে আলোকিত হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করব, তারপরে আমরা বেরিয়ে যাব। সি বিচে রাতের খাবার খেয়ে আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। সেখান থেকে ডাইরেক্ট ট্রেন আছে খড়গপুর। আর একটা কথা বলি, এই যে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শীঘ্রই আপনাদের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব।